নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 22শে জুন সোমবার, আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা, যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। অভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়ের বিরুদ্ধে জালিয়াতি মামলা, তৃণমূলে চাঞ্চল্য। নতুন বাংলা গড়ার ডাক শুভেন্দুর, পশ্চিমবঙ্গ দিবসে বড় রাজনৈতিক বার্তা। কলকাতা বিমানবন্দর নিরাপত্তা ইস্যুতে সরব অভিষেক, তুললেন বড় প্রশ্ন। তৃণমূলের অন্তরে চাপ বাড়ছে, অভিষেককে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। দলীয় বিদ্রোহ সামাল দিতে তৃণমূল নেতৃত্বের একাধিক বৈঠক। বিরোধী শিবিরকে আরও শক্তিশালী করতে বিজেপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি। ভবানীপুর ফলাফল নিয়ে মমতার আইনি লড়াই নতুন মোড়ে। বিধানসভায় বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা। অভিষেককে ঘিরে তদন্ত, রাজনৈতিক চাপ, নজরে রাজ্য রাজনীতি। রাজ্যে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র, বিজেপি তৃণমূল সংঘাত অব্যাহত। তৃণমূলের নেতৃত্ব প্রশ্নে জল্পনা বাড়ছে। শুভেন্দুর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক। দলীয় ঐক্য রক্ষায় তৃণমূলের জেলা পর্যায়ে বৈঠক জোরদার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে শাসক বিরোধী দরজা তুঙ্গে। তদন্তকারী সংস্থার পদক্ষেপে নতুন করে রাজনৈতিক উত্তাপ। তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জাতীয় স্তরেও আলোচনা। বিজেপি নতুন বাংলা প্রচার অভিযান আরও জোরদার। ভোট পরবর্তী রাজনৈতিক লড়াই আদালত পর্যন্ত পৌঁছেছে। রাজ্যে বিরোধী শক্তির পুনর্গঠন নিয়ে জল্পনা। তৃণমূলের সাংগঠনিক কাঠামো নিয়ে প্রশ্ন বাড়ছে। অভিষেককে কেন্দ্র করে দিল্লি ও কলকাতার রাজনৈতিক নজর। শুভেন্দুর বক্তব্যে রাজনৈতিক পাল্টা আক্রমণ শুরু। রাজ্যের ক্ষমতা সমীকরণ নিয়ে নতুন আলোচনা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ধারাবাহিক আক্রমণ অব্যাহত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের বিরুদ্ধে জালিয়াতি ও নথি জাল করার অভিযোগে মামলা দায়ের হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আর্থিক লেনদেন ও কিছু নথিপত্র নিয়ে অনিয়মের বিষয় সামনে এসেছে। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। বিরোধী শিবিরের দাবি করছে, এই ঘটনা তৃণমূলের অন্দরে বড় ধরনের অস্বস্তির কারণ হতে পারে এবং এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অভিযোগ মানেই দোষী প্রমাণ নয়, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আইনের পথে চলবে এবং সত্য সামনে আসবে। রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে এই মামলা নতুন বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিরোধীদের আক্রমণ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন এই বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে থাকতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নতুন বাংলা গড়ার ডাক নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। তার বক্তব্যে তিনি দাবি করেন, রাজ্যের বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটা উন্নত ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রয়োজন রয়েছে। শুভেন্দুর এই মন্তব্যকে বিজেপির আগামী দিনের রাজনৈতিক রণকৌশলের অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ এবং দুর্নীতির মতো বিষয় তুলে ধরে শাসক দলকে আক্রমণ করেন। বিজেপি শিবিরের দাবি,
বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই লক্ষ্যই তাদের এই প্রচার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে এটা শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অংশ এবং বাস্তবে বাংলার উন্নয়ন নিয়ে বিজেপির কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। শাসক দলের নেতাদের বক্তব্য, রাজ্যে একাধিক সামাজিক প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়ন ইতিমধ্যেই হয়েছে, যা মানুষের সমর্থন পাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর এই বার্তা আগামী কয়েক মাসে রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে। বিশেষ করে বিজেপি বনাম তৃণমূল সংঘাতে নতুন বাংলা স্লোগানটি বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। ফলে এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত একটা ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সংস্থা ও নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। বিমানবন্দরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিকে আটক করার ঘটনার পর তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন। অভিষেকের দাবি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কীভাবে এমন নিরাপত্তা ফাঁক তৈরি হলো তা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তিনি বলেন, যদি অস্ত্র নিয়ে কেউ বিমানবন্দর চত্বরে প্রবেশ করতে পারে তাহলে যাত্রীদের নিরাপত্তা কতটা সুরক্ষিত তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপি শিবির পাল্টা দাবি করেছে, বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক প্রচার করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত জোরদার করেছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যু আগামী দিনে রাজ্য বনাম কেন্দ্রের রাজনৈতিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে বিমানবন্দর নিরাপত্তার বিষয়টি এখন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসের ভিতরে সাম্প্রতিক সময়ে একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে চাপ বাড়ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে ঘিরে দলের ভবিষ্যৎ নেতৃত্ব, সাংগঠনিক রদবদল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। দলের একাংশ মনে করছে আগামী দিনের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে বিভিন্ন বিতর্ক ও তদন্তের কারণে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ছে এবং তার প্রভাব দলীয় সংগঠনের ওপর পড়তে পারে। সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে অভিষেকের নাম বারবার আলোচনায় আসায় রাজনৈতিক চাপও বাড়ছে। বিরোধী শিবির এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে শাসক দলকে আক্রমণের চেষ্টা করছে। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দলের মধ্যে কোনো বিভাজন নেই এবং সমস্ত সিদ্ধান্ত দল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 পরবর্তী সময়ে তৃণমূলের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্বের প্রশ্ন রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। তাই অভিষেককে ঘিরে তৈরি হওয়া এই নতুন সমীকরণ আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিক অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলের লক্ষ্য অভ্যন্তরীণ মতভেদ দ্রুত মিটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা। দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জেলা নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। কোথাও কোথাও স্থানীয় নেতৃত্বের মধ্যে মতবিরোধ এবং পদ বণ্টন নিয়ে অসন্তোষের অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রে দাবি, বিরোধীরা এই অসন্তোষকে বড় করে দেখানোর চেষ্টা করছে। তবে দল চাইছে কোনো সমস্যা থাকলে
তা সংগঠনের ভেতরেই সমাধান করা হোক। সেই কারণে জেলা ও ব্লক স্তরে সাংগঠনিক পর্যালোচনা বৈঠকের সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের ভিতরে অস্থিরতা বাড়ছে এবং বহু নেতাকর্মী বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। যদিও শাসক দল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে সংগঠন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক মাসে তৃণমূল কতটা সফলভাবে এই অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তার উপর ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের অনেকটাই নির্ভর করবে। তাই এই বৈঠকগুলোকে শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে বিজেপি নতুন করে তৎপরতা বাড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক বৈঠক, কর্মী সম্মেলন এবং বুথ স্তরের সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের লক্ষ্য আগামী রাজনৈতিক লড়াইয়ের জন্য তৃণমূলের বিরুদ্ধে আরও শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরির চেষ্টা করেছেন। বিভিন্ন জনসভা ও সাংগঠনিক বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতি, বেকারত্ব এবং শিল্পায়নের মতো বিষয়কে সামনে আনা হচ্ছে। বিজেপির দাবি রাজ্যের বহু এলাকায় তাদের সংগঠন আগের তুলনায় শক্তিশালী হয়েছে এবং সাধারণ মানুষের সমর্থনও বাড়ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রচার করছে, বাস্তবে বাংলার মানুষের আস্থা তাদের ওপর নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নিজেদের পুনর্গঠন ও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই ভূতভিত্তিক সংগঠন, নতুন সদস্য সংগ্রহ এবং জনসংযোগ কর্মসূচি জোরদার করা হয়েছে। রাজ্য রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপি সংঘাত যত বাড়ছে ততই দুই শিবিরের সাংগঠনিক লড়াইও তীব্র হচ্ছে। ফলে বিজেপির এই বাড়তি তৎপরতা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় ঘটনাটি রাজনৈতিক ও আইনি দুই ক্ষেত্রেই গুরুত্ব পেয়েছে। মামলার মূল বিষয় হল নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফল সংক্রান্ত কিছু প্রশ্ন, যা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দল মনে করছে আদালতের মাধ্যমে বিষয়টি নিরপেক্ষ নিষ্পত্তি সম্ভব হবে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক ব্যর্থতা আড়াল করার চেষ্টা বলে কটাক্ষ করছে। বিরোধী শিবিরের দাবি ভোটের ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নেওয়াই উচিত। ফলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ নির্দেশ এই মামলার গতিপথ নির্ধারণ করবে। মামলাটি শুধু একটা কেন্দ্রের ফলাফল নয়, বরং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত বৃহত্তর প্রশ্ন সামনে আনতে পারে। রাজনৈতিক মহলের ধারণা এই আইনি লড়াই আগামী দিনে রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠতে পারে। তাই ভবানীপুরের ঘটনা প্রবাহের দিকে এখন শাসক ও বিরোধী উভয় শিবিরই কড়া নজর রাখছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা, দলবদল এবং বিধায়কদের অবস্থান নিয়ে জল্পনার কারণে বিরোধী শিবিরের শক্তি ও কৌশল এখন আলোচনার কেন্দ্রে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধানসভায় সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দাবি করছে বিরোধীদের ভিতরে ঐক্যের অভাব রয়েছে এবং তারা জনস্বার্থের ইস্যুতে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সাম্প্রতিক সময়ে কিছু বিধায়কের অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এর ফলে বিধানসভার ভেতরে বিরোধী শক্তির প্রকৃত অবস্থান কী তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বেড়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই
নিজের অবস্থান শক্তিশালী করার জন্য কৌশল সাজাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী শিবিরের পুনর্গঠন একটা বড় বিষয় হতে পারে। বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক বিকল্প গড়ে তোলার প্রশ্নে বিরোধীদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। এই কারণেই বিধানসভার ভেতরের সংখ্যার হিসাব, রাজনৈতিক জোটের সম্ভাবনা এবং বিভিন্ন দলের কৌশল নিয়ে এখন জোর চর্চা চলছে। অনেকের মতে এই সমীকরণ ভবিষ্যতে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।